বন্ধুরা, আপনারা যদি এখনও যুবসাথীর ফর্মটা ফিল আপ করে না থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর। অনলাইন প্রসেস শুরু হয়ে গেছে। তো কি করে সেই প্রসেসটা করবেন, তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বুঝে যাবেন যে কি করে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো চলে আসা যাক, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখে নিন কি করে আপনি যুবসাথীর ফর্মটা ফিল আপ করবেন। তো A to Z আমি গাইড করে দেবো। প্রথমত আপনাদেরকে এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টের সাইজ প্রথমে যেটা দেওয়া রয়েছে দেখুন 300 কেবির মধ্যে। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদেরকে রেডি রাখতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে, আগে বলে দিই এক এক করে। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট বা আপনার সার্টিফিকেট। কিন্তু আধারের কপি যেটা রয়েছে এখানে দেখুন মেনশন নেই, কিন্তু এটা আপনাদেরকে বোথ সাইড রাখতে হবে। ঠিক আছে, বোথ সাইড আধারের কপি রাখবেন, বোথ সাইড ভোটার কার্ডের কপি রাখবেন, আপনার পাসবুকের ফার্স্ট পেজ, কাস্ট সার্টিফিকেট, আপনার পাসপোর্ট সাইজ ফটো। আর ফটোটা আপনাদের ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে রাখতে হবে, আর সিগনেচারটাও সেম 50 কেবির মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আর ফটো আর আপনার সিগনেচারটা এটা আপনাদের জেপিজি বা পিএনজি ফরম্যাটে রাখতে হবে। আর বাকি ডকুমেন্টগুলো সমস্ত কিছু আপনাদেরকে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। ঠিক আছে, এই হলো আপনাদের ফার্স্ট স্টেপ। তারপর আপনাদেরকে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আপনাদের এই পেজটি আসবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার, ক্যাপচার কোড, গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর এখানে দেখবেন আপনাদের কাছে একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে, আর বাকি ডিটেলসগুলো আপনাদেরকে ভরতে হবে এখান থেকে। প্রথমে আপনারা এখান থেকে আধার নাম্বারটা দিলেন, আপনাদের ফার্স্ট নাম, মিডিল নেম, লাস্ট নেম এখানে ভরে দিলেন। তারপর আপনাদের এখানে এমন মোবাইল নাম্বার ইউজ করতে হবে যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে। আর এখানে আপনার মেল আইডি লিখতে হবে। এটা ম্যান্ডেটারি নেই, কেননা এখানে স্টার মার্ক দেওয়া নেই রেট। তো এটা যদি থাকে আপনাদের কাছে তাহলে দিয়ে দেবেন, না থাকলে দরকার নেই। তারপর এখান থেকে আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল বা ফিমেল যাই হোক সিলেক্ট করলেন। আপনার ডেট অফ বার্থ দিলেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে যে এজটি রয়েছে এজ অটোমেটিকলি এখানে ক্যাপচার হবে, চলে আসবে, ক্যালকুলেশন হয়। তারপর এখানে আপনাদের বাবার নাম, মায়ের নাম, স্পাউজ মানে আপনার হাজবেন্ড বা ওয়াইফের নাম এখানে দেবেন। তারপর আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের ম্যারিটাল স্ট্যাটাসটা দিতে হবে। ম্যারিড স্ট্যাটাসটা আপনারা যদি আনম্যারিড হন আনম্যারিড দেবেন, ম্যারিড হলে ম্যারিড, বিবাহিত হলে বিবাহিত, যাই হন এখান থেকে দিয়ে দিলেন। তারপরে এখানে আপনাদের বাড়ির নাম্বারটা, আপনার গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এটা আপনাদের ড্রপ ডাউন থেকে পেয়ে যাবেন। তারপর আপনাদের এরিয়া, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে আপনার মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি ব্লক হয় তাহলে ব্লকটা সিলেক্ট করবেন। এখানে পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশন হবে সেটা দিয়ে দেবেন। আর এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দিবেন। আর যদি গ্রাম পঞ্চায়েত না থাকে তো এনে রাখবেন। এখানে পিনকোড দিয়ে দিবেন। আর এখানে স্টেটটা কিছু করার দরকার নেই, অটোমেটিকলি ফিল থাকবে। আর এখানে আপনি মাধ্যমিকের কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। দেন এখানে রোল, এখানে নাম্বার মাধ্যমিকের, আর কোন সালে এখানে আপনি মাধ্যমিকটা পাস করেছেন সেই সালটা এখানে মেনশন করবেন। তারপর এখানে আপনাদের ব্যাংক ডিটেলস, এখানে ব্যাংকের নামটা দিয়ে দেবেন, কোন ব্রাঞ্চ আছে, কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চের নাম, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে আইএফএসসি কোডটা দিয়ে দিলেন। তারপর এখানে আপনি নো করবেন, কেননা আপনি কোনো গভর্নমেন্ট থেকে সাবসিডি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, তাহলে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এখানে নো করবেন, তাহলে আপনার ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর এখানে সেভ করলেন। সেভ করার পর আপনাদেরকে যেই সব ডকুমেন্টগুলো প্রথমে বলেছিলাম আপনাদেরকে স্ক্যান করতে, সেই ডকুমেন্টগুলো এখানে এক এক করে এখানে চুজ ফাইলে সিলেক্ট করে সেই ফাইলগুলো আপনি এক এক করে আপলোড করবেন। তারপর সেভ করার পর আপনাদেরকে ফাইনাল পেজে এসে এটাকে সাবমিট করতে হবে, ফাইনাল সাবমিট। সাবমিট করার পর এখানে আপনাদের কাছে একটা নাম্বার আসবে। এই নাম্বারটা আপনি স্ক্রিনশট করে নেবেন বা আপনার কাছে সেভ রাখবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মেও এই নাম্বারটা থাকবে। ঠিক আছে, একবার দেখে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের কাছে একবার রেখে দিবেন সুরক্ষাভাবে। তারপর আপনার এই ফর্মটা পুরোপুরি সাকসেসফুল হয়ে গেল, আর তারপর থেকে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন মেন পোর্টালে। দেখুন এখানে ব্যাক এলে দেখতে পাবেন একটা স্ট্যাটাসের
দেখার অপশন রয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ করে এটা একটা ভালো সুবিধে যে আপনার ফাইলটা কোন স্ট্যাটাসে রয়েছে সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তারপর দেখছেন এখানে যে চেক স্ট্যাটাস রয়েছে, এখানে গিয়ে আপনি যদি আপনার এই যে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা রয়েছে, এই নাম্বারটা যদি দেন, দিলেই আপনি সেই স্ট্যাটাসটা দেখতে পাবেন যে কোন পজিশনে রয়েছে, কতদিন সময় লাগতে পারে আপনার একটা অনুমান আসবে। তো এখান থেকে আপনি ট্র্যাক করতে সুবিধা হবে। এই হলো অনলাইনের প্রসেস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করবেন, শেয়ার করবেন তাদের কাছে যারা এখনও ফর্মটা ফিল আপ করেননি। অফলাইনে হয়তো করতে পারবেন না, এমনকি অনলাইনের জন্য অপেক্ষা করে আছে। তো তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও এই সুবিধাটা নিতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।